ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রায় সব দূরপাল্লার মিসাইল। ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACM ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের পর এবার নতুন সংকট ওয়াশিংটনের সমর ভাণ্ডারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ইরানের সাথে দীর্ঘ 5 মাস ধরে চলা যুদ্ধে শত শত মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। বলা বাহুল্য, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত কিংবা জর্ডানের ঘাঁটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানের অভ্যন্তরের লক্ষ্যবস্তু টার্গেট করে মার্কিন সামরিক বাহিনী, যেখানে ব্যবহার করা হয় ATACMS, PRSM ও টমাহক মিসাইল। বেহিসাবি এমন হামলার ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন বলছে, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কার্যত শেষ হয়ে গেছে PRSM ও ATACMS মিসাইল। বিষয়টি জানে এমন 3 সূত্রের বরাতে এই দাবি করা হয়। তবে এখন যুক্তরাষ্ট্রের হাতে ঠিক কয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তা জানা যায়নি। নিরাপত্তা সূত্রগুলোর তথ্য বলছে, দূরপাল্লার এসব এক একটি ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করেছে। এমন অবস্থায় বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মজুদ থেকে সরবরাহ এনে ঘাটতি পূরণ করছে সেন্টকম। বিষয়টি নিয়ে জানতে চাইলে ATACMS, PRSM এবং থার্ডের নির্মাতা লকহিড মার্টিন কিংবা টমাহক মিসাইল ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের নির্মাতা রেথিয়ন কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের এই 2 ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ এতটা কমে যাওয়ার তথ্য আগে কখনো প্রকাশ্যে আসেনি। এমন অবস্থায় চীন বা রাশিয়ার সাথে কোনো সংঘাত দেখা দিলে ভুগতে পারে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ।